এক সেকেন্ড থামো। এই ভিডিও স্কিপ করলে হয়তো আজ বেঁচে যাবে, কিন্তু যমলোকের এক প্রশ্ন থেকে কেউই বাঁচে না। যদি তুমি ভাবো যে ঈশ্বর শুধু তোমার কর্মই দেখেন আর তোমার নিয়ত লুকিয়ে থাকে, তাহলে সনাতন ধর্ম বলে তুমি সবচেয়ে বড় ভ্রান্তিতে আছো। সনাতন ধর্মে একজন দেবতা আছেন যার সামনে কোনো সাফাই চলে না, কোনো যুক্তি নয়, কোনো অজুহাত নয়। তার নাম ধর্মরাজ যম। মানুষ যমকে শুধু মৃত্যুর দেবতা ভাবে, কিন্তু শাস্ত্র স্পষ্ট বলে যম মৃত্যু দেন না, তিনি বিচার দেন। আর এই বিচার কর্ম দিয়ে শুরু হয় না, নিয়ত দিয়ে শুরু হয়। গরুড় পুরাণে বর্ণিত আছে, যখন আত্মা দেহ ত্যাগ করে যমলোকে পৌঁছায়, তখন সেখানে সবার আগে কর্মের তালিকা খোলা হয় না। প্রথমে আত্মাকে একটাই প্রশ্ন করা হয়, তুমি যা করেছিলে কেন করেছিলে? এখানেই অধিকাংশ আত্মা নীরব হয়ে যায়, কারণ পৃথিবীর সামনে মিথ্যা বলা যায়, কিন্তু যমলোকে না। চিত্রগুপ্ত প্রতিটি কর্মের হিসাব রাখেন, কিন্তু সিদ্ধান্ত জমি নেন। আর যম কর্ম ওজন করেন না, তিনি হৃদয়ের মংসা ওজন করেন। গরুড় পুরাণে একটি উদাহরণ আছে, একজন ব্যক্তি দান করে, কিন্তু প্রশংসা পাওয়ার জন্য। আরেকজন ব্যক্তি দান করে কাউকে না জানিয়ে, নাম নাচে। কর্ম দুজনেরই এক, কিন্তু যমের কাছে প্রথম দান অপূর্ণ পুণ্য আর দ্বিতীয়টি পূর্ণ পুণ্য। কেন? কারণ প্রথম জনের নিয়ত অহংকারে ভরা ছিল, আর দ্বিতীয় জনের করুণায়। এখন থেকে প্রতিটা কাজ শুনে রাখো, কারণ পরের কথাটা অনেকে সহ্য করতে পারে না। এবার আরেকটি ভয়ঙ্কর সত্য, সনাতন বলে যদি কেউ ধর্ম, কর্তব্য বা বাধ্যতায় কঠোর কর্ম করে, তাহলে তার দোষ হালকা হতে পারে। কিন্তু যদি কেউ হেসে হেসে অধর্ম করে আর ওপর থেকে বলে আমার ইচ্ছে খারাপ ছিল না, তাহলেই সেটাই হয় সবচেয়ে ভারী দোষ। কারণ যম শব্দ শোনেন না, তিনি অনুভূতি করেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ফলের আশায় করা কর্মবন্ধন সৃষ্টি করে, আর নিষ্কামভাবে করা কর্মবন্ধন ছিন্ন করে। যম এই নীতিতেই বিচার করেন। এই জন্য সনাতনে এটা জিজ্ঞেস করা হয় না তুমি কতটা ভালো দেখিয়েছ বা সমাজকে কি দেখিয়েছ। একটাই প্রশ্ন থাকে, ভেতর থেকে তুমি কি ছিলে? আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর কথা। কারণ দুনিয়া কর্ম দেখে, পরিবার আচরণ দেখে, সমাজ ছবি দেখে, কিন্তু নিয়ত শুধু ধর্মরাজি দেখেন। তাই সনাতন সতর্ক করে, মিথ্যা ধর্ম সবচেয়ে বড় অধর্ম, দেখনদারি ভক্তি সবচেয়ে ফাঁপা ভক্তি, আর স্বার্থে করা পুণ্য পুণ্য থাকে না। এখন একবার ভাবো, আজ যদি তোমাকে যমলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর যম জিজ্ঞেস করেন তুমি যা করেছিলে সেটা সত্যিই ধর্মের জন্য ছিল নাকি নিজের লাভের জন্য, তাহলে কি তোমার কাছে সত্যিই কোনো উত্তর থাকবে? এখন প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু উত্তরটা সবচেয়ে ভয়ঙ্কর। কারণ সনাতন স্পষ্ট বলে, ঈশ্বর কর্মের নয়, নিয়তের বিচার করেন, আর এই বিচার এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব হয়নি। তাই প্রশ্ন এটা নয় তুমি দুনিয়াকে কি দেখাচ্ছ, প্রশ্ন এটা, আজ যদি ধর্মরাজ সামনে দাঁড়ান, তাহলে কি তোমার নিয়ত সত্যিই তোমার পাশে দাঁড়াবে? একটা কাজ করো, এই মুহূর্তে কমেন্টে লেখো নিয়ত। কারণ যে এই শব্দটা লিখতে ভয় পায়, সে নিজের ভেতরের সত্যটাকেই এড়িয়ে চলে। এখন ভিডিওটা এখানেই শেষ করো না।